মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিল কাহারো কৈফত চলবে না। কথা কোন ঠিক কিনা? মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিল কাহারো কৈফত চলবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি অসে নামে আজরাইল কঠিন নিদানের কালে হইবে আজি, সে নামে আজরাইল কঠিন নিদানের কালে হইবে আজি। আরে রোহ খানা কাইরা নিবে, রোহ খানা কাইরা নিবে, দেরি করবে না, আজরাইলা শিল কাহারো কৈফত চলবে না, আজরাইলা শিল কাহারো কৈফত চলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আছে একটি বড়ই গাছ, পাতায় পাতায় লেখা আছে রে মানুষের হায়াত। আছে একটি বড়ই গাছ, পাতায় পাতায় লেখা আছে রে মানুষের হায়াত। ওরে সেই পাতা ঝরিয়া গেলে, সেই পাতা ঝরিয়া গেলে মৌতের নিশানা, আজরাইলা শিল কাহারো কৈফত চলবে না, আজরাইলা শিল কাহারো কৈফত চলবে না। মরণেরই কথা মানুষ রে, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিল কাহারো কৈফত চলবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতন আপনার কেহ নাই, এই জীবনে তোমার মতন আপনার কেহ নাই, তোমার জিকির করি ইল্লাল্লাহ, ও লা ইলাহা ও লা ইলাহা
বসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল ভীষণ জ্বালা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল ভীষণ জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সবাইকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আসছে। এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? আমি আপনিও থাকবো না, সবাইকে একদিন চলে যেতে হবে। তবে আমাদের যাওয়াটা যেন সুযাওয়া হয়, আমাদের মরণটা যেন সুমরণ হয়, আমাদের মরণটা কুমরণ যেন না হয়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নাআলুহু কোরআনুল হাকিমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ রে, আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন। কেন আল্লাহ মানুষ বানাইলেন? আল্লাহ তা সরাসরি মানুষকে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানাইয়া আমি ইচ্ছা করলে পারতাম তোমাদেরকে জান্নাত দিয়ে দিতে, আমি পারতাম তোমাদেরকে জাহান্নামে ঢুকাই দিতে। আমি আল্লাহ জান্নাত বানাইছি, আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে পারতাম আমি আল্লাহ তোমাকে বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকাই দেই, কিন্তু না 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 না, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইছি, কেন আমি জীবন দিয়েছি, আবার কেনই বা মরণ দেব? অনেক সময় আমাদের অন্তরের মধ্যে প্রশ্ন জাগে, মাবুদ 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 আল্লাহ তাআলা, তুমি আমাকে বানাইয়া কেন কেন এই ঝামেলা দুনিয়ার মধ্যে পাঠাইলা? কেন আমরা দুনিয়ার জমিনে আসলাম? আয় আল্লাহ তাআলা, তুমি তো পারতা আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাই দিতে, কিন্তু আল্লাহ কয় না না না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মরণ দিয়েছি একমাত্র পরীক্ষার জন্য। এই পৃথিবীর জমিনের মধ্যে কে পরীক্ষায় পাশ করে, এই পাশ ফেলটা জানার জন্য আমি আল্লাহ তাআলা মরণ নামের সুদাটা আমি আল্লাহ বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদারেরা, দুনিয়ার রেওয়াজের মধ্যে দেখা যায়, দুনিয়ার রেওয়াজে দেখা যায় ক্লাস 1 থেকে 10 পর্যন্ত লেখাপড়া কইরা এইভাবে একটা পরীক্ষা দেওয়া হয়। পরীক্ষার নাম কি? কেউ বলে মেট্রিক পরীক্ষা, মাদ্রাসায় বলে দাখিল পরীক্ষা, কেউ বলে এসএসসি পরীক্ষা। এটা কেন নেওয়া হয়? এই যে 10টা বছর লেখাপড়া করলো, 10টা বছর লেখাপড়া করার পর কি পাস করলো, কি পাইলো? এ প্লাস পাইলো না, বি গ্রেড পাইলো না, সি গ্রেড পাইলো না, গোল্ডেন পাইলো? এইটা যাচাই করার জন্য 10 বছর পরে একটা পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় কেউ এ প্লাস পায় মিষ্টি খায়, কেউ আবার সি গ্রেড পায়, কেউ আবার ফেল করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি মরণ নামের সুদাই জন্য বানাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ পরীক্ষা করব, পরীক্ষা কইরা তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকাবো মরণের পরে। ওই জান্নাতের মধ্যে উঁচু লেভেল নিচু লেভেল আছে না নাই? আল্লাহ পাক বানায় রাখছে, সবারে আল্লাহ এক জায়গায় রাখবে না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ঢুকাই দিবেন। ওই জান্নাতের মধ্যে ঢুকতে হলে, যাইতে হলে কাকে আল্লাহ আপার ক্লাসে রাখবে, কাকে আল্লাহ নিচে রাখবে, এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। মরতে হবে কি হবে না? মরণ নামে শুধু আসবে কি আসবে না? মুসলমান বান্দায়েরা, মরণের কথা স্মরণ করেন, চক্ষুটা বন্ধ করে চিন্তা করবেন, আপনার জীবনে কয়টা নেক আমল করেছেন আর কয়টা বদ আমল করেছেন। গভীর রাত ঘুম থেকে জাগ্রত হইবেন, ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া একটু চক্ষুটা বন্ধ করবেন। বন্ধ করলে নিজের আমলের দিকে লক্ষ্য করবেন। আমার জীবনে কয়টা নেক আমল করেছি, আমার জীবনে কয়টা বদ আমল করেছি, আমার জীবনে কয়টা খারাপ কাজ করেছি, আমার জীবনে কয়টা মিথ্যা কথা বলেছি, আমার জীবনে কয়বার সুদ খাইছি, কয়বার ঘুষ খেয়েছি, আমার জীবনে কয়বার পরভাব নষ্ট করছি, পরের ক্ষেতের মাটি কত বল নিজের বাড়িতে আনছি, কত ওরা মাটি নিজের বাড়িতে আনছি, কথা কোন ঠিক কিনা? আমি কয় কোদাল মাটি নিজের ক্ষেতে আনছি। ধানের সময় দেখা যায় কোবাইতে কোবাইতে নিজের ক্ষেত বাড়ায়, পরের ক্ষেত কমায় দেন, আসে না নাই? গভীর রজনী যখন হয়ে যাবে মুসলমান, এ মুসলমান কি করলেন জীবনে? একটু নিজেকে নিজে প্রশ্ন করলেই অটোমেটিক প্রশ্নের জবাব পেয়ে যাইবা। কি করলা, কি দিয়ে গেলা, আর কি তুমি নিয়ে গেলা, কথা কোন ঠিক কিনা? ওই সংসারে সংসারে কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আসবি মনরে, আরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, কথা কোন ঠিক কিনা? ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে ধন সম্পদের মায়ায় পইরা রে, করলি না বন্দেগি, কিভাবে কাটা আহিবি মনরে, ওই না কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা জীবনটা শেষ শেষ পাতা বানাই লাইছেন, আমলের দিকে খেয়াল করেন নাই। চক্ষুটা বন্ধ করে দেখেন আপনার আমল আমার শূন্য হয়ে আছে, কথা কোন ঠিক কিনা? আইতে আছে মরণের দিকে কি অবস্থা হবে দেখা যাবে সামনে। ওরে সংসার সংসার কইরা ববে গো, আরে করলি না বন্দেগি, কিভাবে কাটা আহিবি মহনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বাড়ির পাশের কবর খালি রে, ওরে থাকবি রে পড়িয়া, বায়ু নাই রে বা আন্দব নাই রে, চাইবে না ফিরিয়া রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, কথা কোন ঠিক কিনা? এই ছোট হলদিয়ার মানুষ
পুরুষ মইরা দেখো রে, তোমার কবরে কেউ যাবে না, মা যাবে না, বাবা যাবে না, পরিবার পরিজন কেউ যাবে না, একা একা কবর দেশে চলে যেতে হবে না রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? এমন একটা ঘর, যেই ঘরের সাথী নাই, বাতি নাই, যেই ঘরে বিছনা নাই, যেই ঘরে পাটি নাই, যেই ঘরে বক্স কাট নাই, যেই ঘরে কিছু নাই, নাই কোনো খানা নাই, পিনা নাই, নাই কিছু নাই, এমন একটা অন্ধকার, ওই ঘরের মধ্যে তোমাকে আমাকে পড়ে থাকতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে এখন হবে কি হবে না? ওই বাড়ির পাশে, এই জন্য কবি বলে বাড়ির পাশে কবর খানি রে, ওরে থাকবি রে পড়িয়া, আরে বায়ু নাই রে বাহা আন্দব নাই রে, চাইবে না পিরিয়া রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আল্লাহুম্মা, আওয়াজ দিয়া, মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে ঘোষণা করে দিলেন, হাবিব আপনি জানায়া দেন, জানায়া দেন, জানায়া দেন, দুনিয়ার মানুষে জানায়া দেন, আইনা মা তাকুন ইউদরিকুমুল মাউতা, এই মুসলমান, এই ইমানদারেরা, মৃত্যু থেকে বাঁচার জন্য রে মুমিন, মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি একটা দুর্গ বানাও, একটা প্রাচীর বানাও, একটা সিন্দুক বানাও, এই মৃত্যুর জন্য বাঁচার জন্য সিন্দুকের মধ্যে পলায়ন করবা, সমুদ্রের নিচে পলায়ন করবা, দুর্গের মধ্যে পলায়ন করবা, আইনা মা তাকুন ইউদরিকুমুল মাউতা, মৃত্যু থেকে রেহাই পাবে না, আইনা মা তাকুন ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বুরুজ বানাইয়া পলায়ন করলেও কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, তাকাইয়া দেখ, আমি আল্লাহ তাআলা পারি না এমন কোনো কাজ নাই, এমন কোনো কাজ নাই, এমন কোনো কাজ নাই। বন্ধুরারে, আমার মেরাজের মাগত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী মেরাজে গেলেন, সপ্তম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে ওখানে থামাই দিলেন। সিদরাতুল মুনতাহা যেই জায়গায় বর্ডার, এই বর্ডারের কিনারায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাই দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সেখানে থেমে গেলেন। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এই জায়গার মধ্যে, এটা হলো সিদরাতুল মুনতাহা, বর্ডারের নাম সিদরা মানে বড়ই গাছ, এই বড়ই গাছের এই সীমানা, এই রেখা, এই লাল দাগ, এইটার ভিতরে আল্লাহ আর এটার ভিতরে আল্লাহর নূর বিরাজ করছে। আমি জিবরিল, এইটা সুবহানাল্লাহ, সিদরা মানে বড়ই গাছ, এই কথাটা বলতেছিলাম। ওই সীমানার মধ্যে দেখা যায় একটা বড়ই গাছ, বড়ই গাছের নিচে একজনে বসা, তার নাম হইল আজরাইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, জিবরাইল, জিবরাইল রে, এটা কোন গাছ? কয়টা সিদরা মানে বড়ই গাছ।
ওই যে নিচে বসা আছে তিনি কে? ওই তিনি হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই তিনি তো মানুষের জান কবজ করে। কয় হ্যাঁ। ওই কেমনে করে? ওই এই আজরাইলের হাতে পৃথিবীটা একটা প্লেটের মতো, এই প্লেটের মতো এইভাবে আজরাইলের হাতে ধরা। একটা মানুষ যখন মারা যাবে 40 দিন আগে ওই বড়ই পাতাটা নিচে পড়ে। 40 দিন আগে বড়ই পাতাটা যখন নিচে পড়ে, আজরাইল বড়ই পাতাটা দেখে ওই ছোট হলদিয়া গ্রামের অমুকের পুত্র অমুক এইভাবে খেলাধুলা করতেছে, এইভাবে রং তামাশা করতেছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অপকর্ম করতেছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই 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 কিছু নাই। দুনিয়ার যত কাম কুকাম আছে সব তার মধ্যে বিদ্যমান। আজরাইল কয় বান্দারে 40 দিন মাত্র বাকি আছে, এখনো কি তোমার উৎসাহ নাই? এখনো কেন তোমার উৎসাহ নাই রে আল্লাহর বান্দা? আর মাত্র 40 দিন বাকি আছে, এখনো কেন মসজিদে যাও না? এখনো কেন নামাজ পড়ো না? এখনো কেন রোজা রাখো না? এখনো কেন হজ করো না? এখনো কেন যাকাত দাও না? এখনো কেন মিথ্যা কথা ছাড়ো না? এখনো কেন চুগল করে ছাড়ো না? এখনো কেন পরের হক নষ্ট করা ছাড়ো না? এখনো কেন তাকাব্বুরি ছাড়ো না? এখনো কেন অহংকার ছাড়ো না? আর মাত্র 39 দিন বাকি। এইভাবে আজরাইল দুনিয়ার মানুষের ডাকতে থাকে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি সময় যখন শেষ হয়ে যায়, আজরাইল আপনার বাড়ির পাশে এসে হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজরাইল আপনার বাড়ির মধ্যে হাজির হইল। এ মুসলমান ইমানদারেরা, বলেন তো দেখি, দুনিয়ার সব জায়গায় ঘুষ চলে, কিন্তু আজরাইলের জায়গায় ঘুষ চলেনি। কথা কোন ঘুষ চলে? দুনিয়ার সব জায়গার মধ্যে ঘুষ চলে, কিন্তু আজরাইলের কাছে ঘুষ চলে না। বন্ধুরে, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, তুমি লাগাইয়া সিঁড়ি। কথা কোন ঠিক কিনা? তুমি যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমার বাড়িতে আসবে আসবে, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা লানা মুহাম্মাদ মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি। বন্ধুরা আমার, বাবারা আমার, সূর্যটা যেমনি ভাবে পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে যায়। এ মুসলমান ইমানদারেরা শোনো শোনো, মানুষের জীবনের একটা সূর্য আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? কারো সূর্য মাথা বরাবর চলে এসেছে, কারো সূর্য বন্ধু উদিত হয়েছে। এই মুসলমান, কারো সূর্য ডুবো ডুবো অবস্থায়। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান ইমানদারেরা, ঘড়ির কাঁটা টিক টিক করে ঘুরে 12টা থেকে শুরু করে আবার 12টার মধ্যে আসে কিনা? বন্ধুরা আমার, ঘড়ির কাঁটার মতো মানুষের জীবন কিন্তু ঠিক ঠিক করে চলে যাইতেছে। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষের একটা নির্দিষ্ট হায়াত দিছে, কি দেয় নাই? আমি আস্তে আস্তে বলি, আপনারা আস্তে আস্তে বুঝেন। কবরের আলোচনা, মৃত্যুর আলোচনা, আমি অন্য প্রসঙ্গে যাব না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষকে আল্লাহ তাআলা, সব মানুষের আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা হায়াত দিয়েছে। 70 বছর, 80 বছর, 100 বছর বা 150 বছর যাই দিছে, আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা হায়াত প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে। এই মুসলমান, এই ইমানদারেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে যে হায়াত দেওয়া হয়েছে, একটা সেকেন্ড চলে যা, আপনার হায়াত থেকে একটা সেকেন্ড কমে গেল। কথা কোন ঠিক কিনা? একটা মিনিট চলে গেল, আপনার হায়াত থেকে একটা মিনিট কমে গেল। 1 ঘন্টা চলে গেল, আপনার হায়াত থেকে একটা ঘন্টা কমে গেল। একটা দিন চলে গেল, আপনার হায়াত থেকে একটা দিন কমে গেল।
একটা সপ্তাহ চলে গেল, আপনার হায়াত থেকে একটা সপ্তাহ কমে গেল, একটা বছর চলে গেল, আপনার হায়াত থেকে একটা বছর কমে গেল, একটা যুগ চলে গেল রে মুসলমান, আপনার হায়াত থেকে একটা যুগ কিন্তু কমে গেল। আপনি হাঁটি হাঁটি পা পা করে আপনি কবরের দিকে যাচ্ছেন, কথা কোন ঠিক কিনা? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে ধরি, সেদিন আমার মন বাই করবা লোকালো কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বন্ধুরা আমার, বাবারা আমার, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে রওনা করেছেন। একজন মুরব্বীর সঙ্গে দেখা, মুরব্বী ডাক দিয়া বলে, মুসারে কই যাও? আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাই। মুসারে 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 আমার আল্লাহরে একটু জিগাইও, আল্লাহকে একটু বইল, মৃত্যুর আগে আগে মানুষকে কোনো টিকিট দেওয়া হয় কিনা, মৃত্যুর আগে আগে কোনো সংবাদ আগে জানানো হয় কিনা, আল্লাহরে একটু খবরটা জানাইও, তাইলে আমি নামাজ রোজা করবো, মৃত্যুর আগাদা একটু ভালো করে নামাজ রোজা করবো, আল্লাহর একটু জানায়া আল্লাহকে আল্লাহর কাছ থেকে একটু যাইনো, যদি আমার সময়টা আমি জানতে পারি, আমার টিকেটের খবর যদি আমি জানতে পারি রে মুসা, তাহলে আমি একটু বেশি কইরা ইবাদত বন্দেগী করব, মসজিদ ছাড়তাম না। আল্লাহর একটু জিগায়, মৃত্যুর আগে আগে মানুষের কোনো টিকেট আগে পাঠানো হয় কিনা? আওয়াজ দিয়া কোন? এই মুসলমান, এই ইমানদারেরা শুনো, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেছে, শেষ পর্যায়ে চলে আসবেন, মালিক, মালিক, ফিরে মুসা কি হয়েছে? আল্লাহ আসার সময় একজন মুরব্বী জানতে চাইলো, 80 বছর বয়স হয়ে গেছে, মুরব্বী জানতে চাইলো, কি জানতে চাইলো? আচ্ছা, মুরব্বী যে প্রশ্ন করছে আল্লাহ জানে কিনা? আওয়াজ দিয়ে কোন জানে কিনা? কিন্তু মুসা নবী যে বলবে এটার নাম শরীয়ত। হাকিকতে আল্লাহ পাক জানে না এমন কোন কাজ, এমন কোন কাজ আল্লাহ সব জানে, সবকিছুর মালিক আল্লাহ, সবকিছুর খালিক আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রিজিকদাতা আল্লাহ, আমাদের খাওয়ায় আল্লাহ, আমাদের পড়ায় আল্লাহ, জীবন দিয়েছেন আল্লাহ, মরণও দিবেন আমার আল্লাহ, কথা কোন ঠিক নিয়া? শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা নহর কর, নহর ভাঙ্গা পাহাড় কর, পাহাড় ভাঙ্গা নহর কর, নহর ভাঙ্গা পাহাড় কর, বাদশাকে ফকির বানাও, বাদশাকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহুম্মা গরম পানি আছে রে মাওলানা মুহাম্মদ ওয়া আলা বন্ধুরা আমার, বাবারে আমার,
বলতেছিলাম মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে প্রশ্ন করলেন, মালিক মুরব্বী জানতে চাইল মৃত্যুর আগে আগে কোনো টিকিট পাঠানো হয় কিনা। মুসা রে ওই মুরব্বীরে জানায় দিও কয়েকটা টিকিট অটোমেটিক আগেই তাকে পাঠানো হয়েছে। আওয়াজ দিয়া কোন কি টিকিট পাঠানো হয়েছে? মুসা ওই মুরব্বীরে জানায় দিও। মুরব্বীরে বইল, বাবা আপনাকে বেশ কয়েকটা টিকিট পাঠানো হয়েছে। কি টিকিট পাঠানো হয়েছে? শরীরের চামড়া আটা যখন ঢিলা হয়ে যায়, আল্লাহ কয় বান্দা মৃত্যুর জন্য তৈয়ার হয়ে যাও। তোমার শরীরের চামড়াটা ঢিলা হয়ে গেছে, মৃত্যুর জন্য তৈয়ার হয়ে যাও। 1 নম্বর টিকিট, কথা কোন ঠিক কি? 2 নম্বর টিকিট আল্লাহ পাক বলে, মুসা রে মুসা জানায়া দাও, জানায়া দাও মুখের দাঁত এগুলি যখন পড়ে যায় বুড়াকালে পড়ে কিনা। আওয়াজ দিয়ে এখন পড়ে কিনা? বন্ধুরে আমি মৃত্যু সম্বন্ধে আলোচনা করতেছি। বন্ধুরা রে আমার, বাবারা আমার, বুড়াকালে দাঁত পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একটা টিকিট পাঠানো হয়েছে, শরীরের চামড়া ঢিলা হয়ে যায়। আর একটা টিকিট পাঠানো হয়েছে, তার মুখের দাঁত মনে পড়ে যায়। ওই মুরব্বীকে জানায়া দিও, মুরব্বী রে আর একটা টিকিট তোমাকে পাঠানো হয়েছে, মুখের দাড়ি গুলি পেকে গেছে। আওয়াজ দিয়া কোন দাড়িগুলি যখন পেকে যায়, চুল দাড়িগুলি যখন পেকে যায়, আল্লাহ কয় বান্দারে মৃত্যুর জন্য তৈয়ার হয়ে যাও। মাজাটা যখন বাঁকা হয়ে যায়, জোয়ান কালের মাজার নাই, বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, লাঠি ভর দিয়া হাঁটা লাগে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে জানায় দাও শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, একটা টিকিট মুখের দাঁত গুলি পড়ে গেছে, একটা টিকিট চামড়াটা এবার ঢিলা হয়ে গেছে, একটা টিকিট মাজাটা বাঁকা হয়ে গেছে, একটা টিকিট দাড়ি চুল পেকে গেছে, একটা টিকিট, বেশ কয়েকটা টিকিট তাকে পাঠানো হয়েছে। তাকে বলো দুনিয়াদারি কইরেন না, পরের ক্ষেতের ডেঙ্গা আর বাড়ায়েন না, কমায়েন না, মিথ্যা কথা আর বলিয়েন না, সুখ খায়েন না, কবরে গেলে দরা খাবে, কথা কোন ঠিক কিনা? সুজা ক্রানাবের সাপ কবরে আপনার জন্য অপেক্ষায় রয়েছে, কথা কোন ঠিক কিনা? রে মুসলমান এখনো সময় আছে, সুজা হয়ে যাও। কোন দিন জানি মসজিদের খাটিয়া আপনার বাড়ির মধ্যে এসে হাজির হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলাম হবে সোয়া বেশের কাটে, কথা কোন ঠিক কিনা? আমার তরি বাদায় আছে কোন শেখে আঘাটে, আরে কোন মসজিদে এলাম হবে সোয়া বেশের কাটে, কোথায় কবে করবে দাফন আমাকে স্বজন, কোথায় কবে করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার, কোথায় যেন বর জাতির আসে রে 4 জন, কথা বল ঠিক কিনা? আরে কোথায় যেন বর জাতির আসির 4 জন, জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা বন্ধুরা রে আমার, বাবারা আমার, আমি এখন গভীর অন্তরের মধ্যে ঢুকে যাব। একটু একটু নিজের দিকে খেয়াল করেন, চক্ষুটা বন্ধ করেন। মনে করেন আপনার মৃত্যু চলে এসেছে, মনে করেন আপনার মৃত্যু চলে এসেছে, আজরাইল আপনার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আর মায়ার সুরদাব তিনি ইয়া রাসূলুল্লাহ। এই মুসলমান ইমানদারেরা, মনে করেন আজরাইল এসে আপনার বাড়ি হাজির হয়ে গেল। চক্ষুটা বন্ধ করেন, অন্তরের দিকে খেয়াল করেন। হাই রে হাই, কত দামি দামি পোশাক আপনি জীবনে কিনেছেন, কত ভালো জায়গার মধ্যে আপনি শুয়েছেন, কত ভালো ভালো খাবার খেয়েছেন। এই বন্ধুরে, মানুষের মৃত্যুটা যখন চলে আসে, অনেক সময় দেখা যায় মানুষের মরণ যখন চলে আসে, মৃত্যুটা যখন চলে আসে, হাই রে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা খাবার উঠায় নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? খাবার খাইতে পারে না, মোটা খাবার, বাড়ি খাবার খাইতে পারে না। হাই রে আত্মীয় স্বজন জিগায়, আনসুর আলী রে, এই আনসুর আলী, তোমার বাবা অসুস্থ হয়ে গেছে, মূর্ছ রোগী, তোমার বাবাই কি খায়, কি আনতাম কও, তোমার বাবার দেখতে আইতেছি। ওই আনসুর আলী ডাক দিয়ে বলে, ভাইজান, আমার আব্বা এখন মোটা খাবার খাইতে পারে না, ফল খায় ফল। আর এক আত্মীয় জিজ্ঞাসা করলো, আনসুর আলী রে, এই আনসুর আলী, তোমার বাবা কি খায়, কি নিয়ে আসতাম? এইভাবে তোমার জন্য, বাবার জন্য রসমালাই, এইভাবে অন্য ফল ফুরো এটা হেডা আনতাম কিনা? কয় না না না, আমার বাবা কিছু খায় না, ফলের রস চিপ্পা চিপ্পা মুখে দে আর গাল বায়া বায়া বইরা যায়। আছে কিনা? হয় কি হয় না? এই সময় আসবে কিনা? আল্লাহর ফেরেশতারা, খাওয়ার ফেরেশতারা যারা ছিল, বন্ধুরে খাওয়ার দায়িত্বে যারা ছিল, ভাত যারা খাওয়াইতো, এই ফেরেশতা বিদায় নিয়ে যায়। আল্লাহর বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে কত জায়গায় বললাম, এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে গোলা ভরা ধান আছে, মাঠ ভরা ধান। বান্দারে, গোলা ভরা চাল আছে রে বান্দা, তোমার জন্য এক মোট চাল কোথায় পাইলাম না। তোমার রিজিক আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। ফল যে খাওয়াইতো, ওই ফেরেশতা এসে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা রে, এ আল্লাহর বান্দা, তোমাকে যে আমি ফল খাওয়াইতাম, দুনিয়ার জমিনে কত গাছে গাছে কত রং বেরঙের ফল দেখা যায়। বান্দারে, কত জায়গার মধ্যে কত ফল দেখা যায় রে বান্দা, তোমার জন্য একটা ফল আমি কোথাও পাইলাম না। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ফল বন্ধ করে দেওয়া হয়েছে। এইভাবে সকল ফেরেশতারা বিদায় নিয়ে গেলে, বন্ধুরে, আজরাইল এসে হাজির হইয়া যাবে বাড়িতে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউই থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়ার সবই পর,
কবর তোমার আসল ঘর, কবরের কথা কি তোমার একবার মনে পড়ে না? কবরের কথা কি তোমার একবার মনে পড়ে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে কবরে কে যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না? চিন্তা করে যাইবা না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষরে সকাল যখন ঘনিয়ে আসে আশা করবা না সন্ধ্যা, কারণ সন্ধ্যা পর্যন্ত তুমি বাঁচবে না। সন্ধ্যা যখন তুমি পাইরা আশা করবে না সকালের। তুমি যখন ফজরের নামাজ আদায় করলা আশা রাখবে না জোহরের, কারণ জোহরের আগে মসজিদের মাইক দিয়ে এলাম হয়ে যেতে পারে অমুক ব্যক্তি দুনিয়ায় নাই। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান ইমানদারেরা, তখন যখন তুমি জোহরের নামাজ পড়লা আশা করবা না আসরের, কারণ আসর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াত নাও দিতে পারে। এই মুসলমান ইমানদারেরা, তুমি যখন আসরের নামাজ পড়লা আশা করবা না মাগরিবের, কারণ মাগরিব পর্যন্ত তোমার হায়াত থাকবে না। এই মুসলমান, তোমাকে আল্লাহ তাআলা মাগরিব পড়ার সুযোগ দিয়েছে, আশা রাখবে না এশার নামাজের, কারণ এশার পর্যন্ত তোমার হায়াত নাও থাকতে পারে। এই ইমানদারেরা, তোমাকে যখন আল্লাহ তাআলা এশার নামাজ পড়ার সুযোগ দিয়েছে আশা রাখবে না ফজরে, কারণ ফজর পর্যন্ত তোমার হায়াত নাও। কথা কোন ঠিক কিনা? অনেকে ঘুমের তেল মারা যায় কিনা, ঘুমের মধ্যে মারা যায় কিনা? বন্ধুরে, আশা করবা না একটা কদম দিবা আর একটা কদমের আশা রাখবা না, কারণ একটা কদম দিয়েছো আর একটা কদম দেওয়ার আগে আজরাইল আসতে পারে কিনা, আওয়াজ দিয়ে কোন পারে কিনা। এই বিশ্বাসটা যদি অন্তরের মধ্যে থাকে তাহলে ওই মানুষ কোনোদিন মিথ্যা বলতে পারে না, ওই মানুষ কোনোদিন নামাজ ছাড়তে পারে না। মরণের কথা যদি অন্তরের মধ্যে ঢুকে যায় ওই মানুষ কোনোদিন চগলখড়ি করতে পারে না, ওই মানুষ কোনোদিন বেয়াদবি করতে পারে না, ওই মানুষ কোনোদিন পরের হক নষ্ট করতে পারে না। আমি খেয়াল করে দেখলাম, এখন জমিনের মধ্যে হাল চাষ করা হয়েছে, একজনের ক্ষেতের মাটি আর একজন নিয়ে বাড়ি ঘুরাইতেছে, হয় কি হয় না? বন্ধুরা আমার, বাবা এটা করবেন না, কারণ আজরাইল আপনার মাথার উপরে হাত মেরে পড়ে বসে আছে। কথা কোন ঠিক কিনা? আজরাইল আপনার বাড়ির মধ্যে আসলো। মুসলমান ইমানদারেরা, ওই যে প্রথমে বলেছিলাম একটা সেকেন্ড চলে যায়, আপনার জীবন থেকে একটা সেকেন্ড কমে গেল। বন্ধুরে আমার, আজরাইল এসে আপনার বাড়ি হাজির হয়ে গেল। এইবার আজরাইলকে বললেন, আজরাইল রে, আজরাইল রে, আজরাইল আমাকে রে, আজরাইল আমাকে 2টা মিনিট সময় দাও, 2টা মিনিট সময় দাও, আমি একটু আমার দলিল পত্রগুলি একটু আমি সন্তানের বুঝায় দেই। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমান আগমন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ পাক ঈমানকে বলে নাই, মুনাফিককে বলে নাই, মুশরিককে বলে নাই, ঈমানদারকে বলেছে আল্লাহকে ভয় করার জন্য। ভয় করলে করার মতন কইরো, কিছু করবা কিছু করবা না তা হবে না, তা হবে না, কিছু ছাড়বা কিছু ধরবা তা হবে না, তা হবে না। মানলে মানার মতন মানো, আর ধরলে ধরার মতন ধরো, করলে করার মতন করো। যেই করা করলে কবরে পাবে শান্তি, হাসরে শান্তি, মিজানে শান্তি, পুনসিরাতে শান্তি, আখিরাতে মুক্তি, জান্নাতের মধ্যে যাইবেন হাসি হাসি। বন্ধুরা আমার, বাবারা আমার, যেই কথাটা বলতেছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো রে মুসলমান। হায় আজরাইল জান কবজ করার পর গায়ের মধ্যে রে যেই দামি দামি পোশাকগুলি ছিল রে মুসলমান, এই দামি দামি পোশাকগুলি আপনার খুলে ফেলবে। কথা কোন ঠিক কিনা? পোশাক খুলে ফেললো। এতদিন
দিন যে বস কাঠের মধ্যে আপনি ঘুমাইছেন ওই দামি কাঠের মধ্যে আর আপনাকে রাখবে না। নামা নামা নামা, ওই কাঠে আর মুদ্রার রাখা যাবে না, মাটিতে নামাই দিয়ে পাটি পিছায় দিয়ে। কথা কোন ঠিক কিনা? হায় রে হায়, কার জন্য কি করলেন, কি করছেন, আর কি নিয়ে কবরে যাচ্ছে? একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন মুসলমান। আর ইমানদারেরা, আপনাকে গোসল দেওয়ার জন্য এক শ্রেণী চলে যাবে, গোসল দেওয়ার জন্য পানি গরম করার জন্য এক শ্রেণী চলে যাবে। কয়েকজন মানুষ বাঁশ কাটার জন্য বাজারের মধ্যে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? কয়েকজন চলে যাবে রে মুসলমান, নতুন কাপড় পরানোর জন্য আনন্দ বাজার চলে যাইব, নতুন কাপড় আনার জন্য চলে যাবে। হায় রে হায়, নতুন কাপড় পরাবে, নতুন সাজে সাজাইবে। হায় রে হায়, নতুন সাজে সাজাইয়া কেউ চলে যাবে মসজিদের খাটিয়া আনার জন্য, মসজিদের খাটিয়া চলে আসবে, খাটের মধ্যে আপনারা শোয়াই দিবে। এই মুসলমান ইমানদারেরা খাটের মধ্যে যখন শোয়াইবে, অপেক্ষা শুধু জানাজার। এখন জানাজা হয়ে যাবে, জানাজা হয়ে যাবে, অপেক্ষা শুধু জানাজা হয়ে যাবে। হায় রে হায়, চারজন চারটা হাতায় ধরে, চার হাতায় ধরে খাটিয়া করে আপনাকে ময়দানে মহাশরে নিয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ জানাজা দেওয়ার জন্য ঐতিহ্যবাহী ছোটগোল দিয়ে কেন্দ্রীয় কবরস্থানের মধ্যে চইলা গেল। আর এই মুদ্দার কইতে আছে, যে মানুষগুলা আমার সঙ্গে জানাজার মধ্যে যাচ্ছে, হায় রে, আমার চিন্তার কোনো কারণ নাই, এই মানুষগুলি মনে হয় আমার সঙ্গে কবরে যাবে। আওয়াজ দিয়ে এখন না, এই মানুষগুলি মনে হয় আমার সঙ্গে কবরে যাবে। আইরে জানাজা হয়ে গেল, মানুষ অর্ধেক কমে গেল, মুনাজাত হলো, অর্ধেক মানুষ কমে গেল। কিছু মানুষ রইল, আত্মীয় স্বজন মাটি ছুটি না দিয়ে কি যাওয়া যায় না, মাটি ছুটি দিয়ে যায়। মুদ্দার এইবার মনে মনে পাবে, যেই মানুষগুলো আমার সঙ্গে আমার কবর পর্যন্ত যাচ্ছে, আমার আপন হইল এই মানুষগুলা, আর যারা জানাজা দিয়ে চলে যাচ্ছে মনে হয় এরা আমার আপন না। কথা কোন ঠিক কিনা? মুদ্দার ভাবে, হায় রে হায়, ও মুসলমান ইমানদারেরা, কি নিয়ে যাচ্ছেন আর কি নিয়ে যাবেন দেখেন। হায় রে হায়, এইবার মুদ্দার কবর পর্যন্ত গেল, মাটি ছুটি দেওয়ার সময় হলো, দুইটা মানুষ যখন নিচে নামলো, এইবার মুদ্দার কয়, হায় রে, কি ভাবলাম, এই কবরের মধ্যে তো আমার দুইজন বন্ধু ছাড়া আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর একজন লাফ দিয়ে উপরে উঠে গেল, বাঁশের ছানি দিচ্ছে, উপর থেকে লোকজন বলে, উঠে আইব, একজন উঠে আবার একজন থাক। কথা কোন ঠিক নেই? মুদ্দার এবার কয়, হায় রে, কি ভাবলা আমার কি হয়ে গেল, এখন তো দেখছি আমার বন্ধু শুধু একজন, তিনি আমার প্রকৃত বন্ধু, তিনার সাথে গল্প গুজব করা যাবে। আরে এইবার যখন বাসের এবার কাছাকাছি চলে আসলো, আর দাঁড়ানোর কোনো সিম নাই। এইবার ওই লোকটা উঠে গেল, মুদ্দার একটা চিৎকার দিয়ে বলে, মালিক, কি ভেবেছিলাম, মনে করেছিলাম যেই মানুষগুলো আমার জানাজা দিয়েছে, এই মানুষগুলি মনে হয় আমার সঙ্গে আমার কবরে যাবি। যেই মানুষগুলি আমাকে মাটি দিয়েছে, এই মানুষগুলি মনে হয় আমার কবরের মধ্যে যাবে। যেই মানুষগুলা আমার কবরের মধ্যে বাঁশের ছানি বিছাইছি, এই মানুষগুলো মনে হয় আমার কবরে যাবে। এখন তো দেখলাম, হায় রে, কবর দেশে আমি একা একা পড়ে থাকতে হবে, কেউ নাই। কার জন্য বাড়ি করলেন, কার জন্য গাড়ি করলেন, কার জন্য রে সম্পদ অর্জন করলেন মুসলমান, কার জন্য কি করলেন? একটু নিজেকে নিজে প্রশ্ন করলেই অটোমেটিক আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? কবর আমায় ডাকবে যেদিন সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। কোন দিন জানি যেতে হবে ওই কবরের মাঝে, পাত্র মিত্র বন্ধু মিলে গো আমায় সাজাবে নতুন সাজে, পাত্র মিত্র বন্ধু মিলে গো। নতুন কাপড় পরাবে তারা,
সকল জনে মিলে কবরতে নিয়ে যাবে গো আমায় তোর গোলাপ দিয়ে কবরতে নিয়ে যাবে গো। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজ দরকার আছে না নাই? কবরের কথা মনে করতে হবে, কবরের কথা স্মরণ করতে হবে, কবরের কথা স্মরণ করবেন, কবরের মৃত্যুর কথা স্মরণ করবেন। মৃত্যুর কথা স্মরণ হইলেই নামাজ পড়তে মন চাইব, মৃত্যুর কথা স্মরণ হইলেই আগাম কুগাম করতে মন চাইতো না। মৃত্যুর কথা স্মরণ করলেই মিথ্যা ছাড়তে পারবেন, মৃত্যুর কথা স্মরণ করলেই আপনি আমল বেশি করে করতে পারবেন, মৃত্যুর কথা স্মরণ করলেই ঘুষ ছাড়তে পারবেন, মৃত্যুর কথা স্মরণ করলেই এইভাবে সুদ ছাড়তে পারবেন, মৃত্যুর কথা স্মরণ করলেই আপনি আল্লাহর প্রকৃত বান্দা হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন।